আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে কোন দোষে কি অপরাধে তাকে হত্যা করলো? এইভাবে যুগে যুগে বড় বড় আল্লামাগণ, বড় বড় আল্লাহর ওলিগণ যারাই হকের পক্ষে আওয়াজ দিয়েছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে, ঠিক না? তাহলে এটা ওই যুগের শুধু ঘটনা নয়, যুগে যুগে যারাই ইসলামের ছায়াতলে আসবে, যুগে যুগে যারাই দেশপ্রেমিক হবে, শরীফ ওসমান হাদি ভাইয়ের মতন যারা দেশপ্রেমিক হবে, ভারতের আধিপত্য বিরোধী যখন শুরু করবে তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ওই শরীফ ওসমান হাদি ভাইয়ের মতন শহীদ করে দিবে, ঠিক কিনা? তাহলে হতাশ হওয়ার কোনো বিষয় নয়, কারণ মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন। সফল মানে দুনিয়ার সফলতা নয়। দুনিয়ার সফলতা হচ্ছে আমরা মনে করি কারো কাছে যদি টাকা থাকে, কারো কাছে যদি ক্ষমতা থাকে, সন্তান কয়েকটা যদি থাকে, কারো কাছে যদি পাওয়ার থাকে, মনে হয় সে সফল। আল্লাহর কাছে সে সফল নয়। আল্লাহর কাছে সফল হয় যারা ইমানদার হয় তারা। দক্ষিণ মাদ্রাসা এলাকাবাসী উদ্যোগে আয়োজিত হযরত রসুন শাহ রহমাতুল্লাহি আলাইহি প্রকাশ বড় দরগা অত্তরহাস্তানে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ফাতিহা উপলক্ষে আজিমুশান খতম কোরআন ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্তরা এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম আলহাজ জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব, সম্মানিত পরিচালক হযরত শাহ ফকির মাওলানা রহমাতুল্লাহি আলাইহি কমপ্লেক্স, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজির, প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ রমজান আলী সাহেব, এবং আমার পূর্বে কথা বলেছিলেন ইয়াজারপাড়া জাম মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা আহমদুর রহমান আল-আজাদ সাহেব। ওনার পূর্বে কথা বলেছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী সাহেব। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেব, এবং ৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, এবং আমার পাশে বসা আছেন আমার আঙ্কেল মোহাম্মদ আলী, সামনে বসা আছেন বৃদ্ধ বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত দয়া করে সুস্থতার সাথে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত নিয়ে আমরা একটি দ্বীনি মজলিসে, সুন্দর একটি পরিবেশে যিনি আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস নাই মনে হয়? আপনি নিজে, আমরা নিজে নিজে এসেছি নাকি? এখানে আমাদেরকে উপস্থিত করালেন কে? এটা হচ্ছে ঈমান। আসতে পেরে এখানে আমরা খুশি না বেজার? যদি হয় খুশি, তাহলে যিনি আমাদেরকে উপস্থিত করালেন তাকে একটা ধন্যবাদ দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সে শুকরিয়া আমরা তার শিখানো ভাষা দিয়ে করবো। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করে বিশ্বের মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে মাগফিরাত কামনা করে যুগে যুগে যে সমস্ত শহীদায়ে کرام আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যারা যুগে যুগে শাহজালালের মতন উত্তরসূরি জন্ম নিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতন উত্তরসূরি জন্ম নিল এবং উসমান হাদির মতন লোক দেশের মধ্যে জন্ম নিল, শাহাদত বরণ করল, ওই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করে প্রত্যেকে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নির্দিষ্ট একটি বিষয়ের উপর কথা বলা নিয়োগ করেছি। নির্দিষ্ট বিষয়টি হচ্ছে আমাদের সফলতা কোথায়, মুমিনদের সফলতা কোথায়। বিষয়ের নাম কি? মুমিনদের সফলতা কোথায়, কারা সফল? পৃথিবীর মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? কথা বলবেন। কয় শ্রেণীর মানুষ আছে? এক শ্রেণী হচ্ছে মুমিন, দ্বিতীয় হচ্ছে মুশরিক কাফের বেঈমান যারা, তৃতীয় হচ্ছে মুনাফিক, চতুর্থ নম্বর হচ্ছে নাস্তিক। 4 শ্রেণীর মানুষ এই পৃথিবীর মধ্যে জমিনে বসবাস করে, ঠিক কিনা? কিন্তু মুমিন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন ব্যক্তিদের ক্ষেত্রে বলে নাই, অন্য কোন শ্রেণীদের ক্ষেত্রে বলে নাই তোমরা যে সফল হয়েছ। কাদের ক্ষেত্রে বলেছে? আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করতেছি। সূরাত আল মুমিনুন 18 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। মুমিন কারা? মুমিন কারা এটা পরিচয় নেওয়ার জন্য আমাদেরকে ঈমানি মুফাসসালের মধ্যে যেতে হবে। ঈমানি মুফাসসালের মধ্যে আমরা কি বলি? আমরা বলি আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন রব নেই, দ্বিতীয় কোন আল্লাহ নাই। আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা? ইবাদতের মালিক কয়জন? আমরা কার কাছে সাহায্য চাইব? ইবাদতের মালিক কয়জন? আমরা আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবি, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিয়ামতের দিনের প্রতি ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এরপর হচ্ছে আমাদেরকে পুনরায় যে আবার জীবিত করবেন, সেই দিনের প্রতি, সেই বিশ্বাসের প্রতি আমরা ঈমান রাখলাম। তাহলে এই 7টি বিষয়কে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে রাসূলের কালিমার ছায়াতলে এসেছে। সুবহানাল্লাহ। ঈমানদারের পরিচয় আরবি কোন ব্যক্তি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোন ব্যক্তি যখন কালিমা স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো হুকুমকর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো রব নাই, এটা যারা স্বীকৃতি দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী রাসূল, এটা যারা স্বীকৃতি দিবে তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে আছে কি না? আছে। নাই মনে হয়? না থাকলে তো ঈমানদার হতে পারবেন না। বিশ্বাসগুলো আছে? আছে। তাহলে সূরাত আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। আচ্ছা, মুমিনরা সফলতা অর্জন করেছে এটা আল্লাহ তাআলা কেন বললেন? এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট কয়েকটা কথা এসেছে, তার মধ্যে হচ্ছে এই সূরাটি যখন নাযিল হচ্ছে ওই সময় সাহাবায়ে কেরামগণের উপর যারা ঈমান এনেছে, যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, রাসূলকে বিশ্বাস করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই যুগের কাফের মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব ওই যুগের শ্রেষ্ঠ হচ্ছে কাফের মুশরিক ছিল, কাফেরদের লিডার ছিল। তখন ওই যুগের কাফের মুশরিকরা যারা ঈমান এনেছে তাদের উপর ইস্তিমলার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। কেন? ঈমান গ্রহণ করেছে সেজন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি দিয়ে তাকে জমিনের মধ্যে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। সাহাবায়ে কেরামগণ তারা মনের মধ্যে চিন্তা করতেছে, হায় রে আমরা কি অপরাধ করলাম, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, রাসূলের ছায়াতলে এসেছি, কালিমার ছায়াতলে এসেছি, এটা আমাদের জন্য অপরাধ হয়েছে নাকি? এটার জন্য আমাদের উপর এত নির্যাতন চালাচ্ছে, এত নিপীড়ন চালাচ্ছে। তারা যখন মন খারাপ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করার জন্য আদাফলাহাল মুমিনুন তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, তোমরা সফলতা অর্জন করেছো। সুবহানাল্লাহ, তোমরা সফলতা অর্জন করেছো। তাহলে এখান থেকে বোঝা যায় শুধু আবু জাহেলের জামানায়, আবু লাহাবের জামানায় যারা ঈমান এনেছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাই নাই। যুগে যুগে যারা ইসলামের পথে হাঁটবে, যারা ইসলামের ছায়াতলে আসবে, যারা পূর্ণাঙ্গ ইসলাম জীবন বিধান পরিচালনা করবে, ইসলাম দিয়ে পূর্ণাঙ্গ জীবন বিধান পরিচালনা করবে, যুগে যুগে তাদের উপরও নির্যাতন নিপীড়ন চলতেই থাকবে। ঠিক কিনা? ঠিক। যদি এদের প্রতি যদি সন্দেহ হয় তাহলে একটু চিন্তা করুন। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে কোন দোষে কি অপরাধে তাকে হত্যা করলো? এইভাবে যুগে যুগে বড় বড় আল্লামাগণ, বড় বড় আল্লাহর ওলিগণ যারাই হকের পক্ষে আওয়াজ দিয়েছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। ঠিক কিনা? তাহলে এটা ওই যুগের শুধু ঘটনা নয়, যুগে যুগে যারাই ইসলামের ছায়াতলে আসবে, যুগে যুগে যারাই দেশ প্রেমিক হবে, শরীফ ওসমান হাদি ভাইয়ের মতন যারা দেশ প্রেমিক হবে, ভারতের আধিপত্য বিরোধী যখন শুরু করবে তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ওই শরীফ ওসমান হাদি ভাইয়ের মতন শহীদ করে দিবে। ঠিক কিনা? তাহলে হতাশ হওয়ার কোনো বিষয় নয়, কারণ মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন। সফল মানে দুনিয়ার সফলতা নয়। দুনিয়ার সফলতা হচ্ছে আমরা মনে করি কারো কাছে যদি টাকা থাকে, কারো কাছে যদি ক্ষমতা থাকে, সন্তান কয়েকটা যদি থাকে, কারো কাছে যদি পাওয়ার থাকে, মনে হয় সে সফল। আল্লাহর কাছে সে সফল নয়। আল্লাহর কাছে সফল হয় যারা ইমানদার হয় তারা। আল্লাহর কাছে সফল হয় কারা? ইমানদার হয় যারা। এবার আসুন, সফলতা অর্জন করার জন্য সফল ব্যক্তিদের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। এর দিকে একটু যাই।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সবল করে এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাতে বিনয়রত থাকে, সালাতের মধ্যে বিনয়ী থাকে, নম্রতার সাথে যারা সালাত পড়ে তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। সফল ব্যক্তিদের গুণাবলী, সফল ব্যক্তিদের কাজ হচ্ছে তারা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে সালাত আদায় করবে। কিন্তু সমাজের বাস্তবতা, সালাতে যখন দাঁড়ায় তখন সবচাইতে বেশি তাড়াহুড়ো করে, শয়তানের ওয়াসওয়াসা বেশি দেয়। সালাতে যখন দাঁড়ায় মনোযোগ সহকারে দাঁড়ায় না। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে হুঁশিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে গাফিলতি অবস্থায় থাকে, বিনয়ের সাথে নামাজ পড়ে না। গাফিলতির দুইটা অর্থ, একটা হচ্ছে বিনয়ের সাথে নামাজ না পড়া, আরেকটি অর্থ হচ্ছে নিয়মিত নামাজ না পড়া। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? কয় ওয়াক্ত? কোন কোন ব্যক্তি দেখা যায় এক ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি গাফিল। আযান হয়েছে, মসজিদে যাওয়ার কোনো তার হুঁশ নাই, নামাজের টাইম হয়েছে, নামাজের জন্য তার কোনো হুঁশ নাই। শুধু শুধু আমরা দুনিয়াবী কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে লিপ্ত থাকি। আর নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় নামাজ পড়তে গিয়ে দুনিয়ার হিসাব করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। তাহলে ধ্বংস হওয়ার মতন নামাজ পড়বো নাকি আমরা সফল হওয়ার মতন নামাজ পড়বো? বলে সফল হওয়ার মতন নামাজ পড়বো। যদি সফল হওয়ার মতন যদি নামাজ পড়ি, তাহলে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে বিনয়ের সাথে, নম্রতার সাথে সালাত আদায় করতে হবে। শুধু তাই না, নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। এক ওয়াক্ত পড়লাম, আজ আর ওয়াক্তের খবর নাই, এরকম হলে চলবে না। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আরো বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে বলেন যারা অহেতুক কথা ও কাজ থেকে দূরে থাকে তারাই হচ্ছে সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ। অহেতুক কথা কি? অনর্থক কথা কি? অনর্থক কাজ কি? অহেতুক কথা, এটার বাক্যের মধ্যে, তাফসীরের মধ্যে দেখলাম অহেতুক কথা হচ্ছে ওই কথা গীবতের কথা। সমাজের মধ্যে গীবত আছে নাই? মানুষের অপ্রয়োজনীয় সমালোচনা আছে কি নাই? চায়ের দোকানে বসে বসে, দোকান পাড়ে বসে বসে মানুষ যখন দুইজন একত্রিত হয়, কোন বাড়ির মধ্যে কি হয়েছে, কোন এলাকায় কি হয়েছে, কারো বউ কি করেছে, এগুলো সমালোচনা আছে কি নাই? অথচ নিজের ভিতরে অনেক দোষ, সেগুলো নিয়ে সমালোচনা করে না, নিজের দোষের সমালোচনা করে না, নিজেকে নিজে সংশোধন করে না, অপরজনকে সংশোধন করতে চায়। এরকম লোক আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা অহেতুক কথা, অহেতুক কাজ থেকে বিরত থাকবে তারাই হচ্ছে সফল। তাহলে অহেতুক কথা, গীবতের কথা, অহেতুক কাজ, যে কাজের মধ্যে আল্লাহর ইবাদত নাই, আল্লাহর
ইবাদত নাই, অর্থাৎ শরীয়তের বাইরে কাজ, যে কাজের কোনো ভালো অর্থ নাই, যে কাজের কোনো ফলদায়ক নাই। মুমিনের 24টা ঘন্টা হচ্ছে ইবাদতের মধ্যে কাটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি ব্যবসা করেন, বাণিজ্য করেন, সংসার করেন, সব জায়গায় আপনার ইবাদত পরিণত হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে। যদি সফল হতে চাই, অহেতুক কাজ থেকে বিরত থাকতে হবে। যদি সফলতা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা রীতিমতো যাকাত প্রদান করে, যাকাত দেওয়ার সময় কৃপণতা প্রকাশ করে না, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল। যাকাত দেওয়ার সময় হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে রীতিমতো যারা যাকাত প্রদান করবে তারাই হচ্ছে সফল। সফলতার গুণাবলী হচ্ছে এগুলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ। নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। সমাজের মধ্যে জানার বিচার আছে কি নাই? কম না বেশি? বেশি। মোবাইল দিয়ে হয় জানার বিচার, চোখ দিয়ে হয় জানার বিচার, অন্তর দিয়ে জানার বিচার হয়, হাত দিয়ে, জবান দিয়ে, এইভাবে লজ্জাস্থান দিয়ে জানাবে বিচার হয়। আল্লাহ তাআলাকে ভয় করুন। জানাবে বিচার হচ্ছে খুব মারাত্মক বিষয়। যে সমাজে জানাবে বিচার বেড়ে যাবে, ওই সমাজে কোন কোন আযাব আর গজব আসবে। ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ, অসৎ পন্থা। সুবহানাল্লাহ। নিষেধ করেছেন কে? আওয়াজ দেন, হে যুবকেরা, নিষেধ করেছেন কে? জানা ব্যভিচার থেকে বেঁচে থাকার নিষেধ করেছেন কে? তাহলে জানা ব্যভিচারের কাছে যাওয়া যাবে? জানাকে আমরা কি বলবো? না বলবো। যাদের বিয়ে শাদীর উপযুক্ত হয়েছে, বয়স উপযুক্ত হয়েছে, লজ্জা শরম সবগুলো এক সাইডে রেখে আপনার পরিবারের মধ্যে আপনি প্রস্তাব দিন বিয়ে শাদী করাই দেওয়ার জন্য। যদি সম্ভব না হয় তাহলে রোজা রেখে দিন কাটান। তারপরেও অশ্লীলতা জানা ব্যভিচারের কাছে যাওয়া যাবে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লজ্জাহীনতার যত পথ আছে এক নিকটেও যাইও না, তা প্রকাশ্য হোক আর গোপনে হোক। আমরা অনেক সময় অনেক যুবক ভাইদের সাথে কথা বলে যেগুলো বুঝতে পারে, তারা মনে করে অন্ধকার রাতে অশ্লীলতা করলে, জেনা ব্যভিচার করলে মনে হয় আল্লাহ দেখবে না। আল্লাহ কি দেখবে না? কি বলে? আল্লাহ কি দেখবে? অবশ্যই দেখবে। আপনি যদি দরজা জানালা সব কিছু বন্ধ করে যদি আপনি অশ্লীলতা করেন, জেনা ব্যভিচার করেন, একজন দেখবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। সেজন্য গোপনীয় হোক, প্রকাশ্য হোক, জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ক্লিয়ার করে দিলেন,
তোমরা নিজেদের স্ত্রীদের কাছে যেতে পারবে, তোমাদের জন্য সেটা হালাল করে দিয়েছেন, এখানে গেলে কোনো গুনাহ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফামানিব তাওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা এর বাহিরে আরো কিছু চাইবে, অর্থাৎ নিজের স্ত্রী বাদ দিয়ে লম্পট করার জন্য, পরকিয়া করার জন্য নিজের স্ত্রী যারা এর বাহিরে আরো যারা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তারা কি? সীমা লঙ্ঘনকারী। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আর বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত অন্যদের আমানত হেফাজত করে। নিজেদের আমানত এবং অন্যদের আমানত, নিজেদের আমানত অন্যদের আমানত। আমানত খেয়ানত করা কিসের লক্ষণ দেখি বলেন তো? কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমানত খেয়ানত করা এটা মারাত্মক একটি রূপ। এই রূপটি সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। টাকা আমানত রাখলে খেয়ানত হয়ে যায়, কথা আমানত রাখলে খেয়ানত হয়ে যায়। যত কিছু আপনি আমানত রাখেন না কেন, সে আমানত গুলো কি হয়ে যায়? খেয়ানত হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। অথচ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করার জন্য কাফের বেঈমানরা বাধ্য করলো, তখন ফিরে যাওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াদা করে দিলেন, ও আলী, আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনায়, তবে তোমাকে একটি দায়িত্ব দিই। সেই দায়িত্বটি হচ্ছে, আমার কাছে অনেক কাফের বেঈমানরা, অনেক লিডাররা অনেক কিছু আমানত রেখেছে, তুমি এই রেস্টিগুলো দেখে তাদেরকে সে আমানত গুলো ফেরত দিও, সে আমানত গুলো পৌঁছিয়ে দিও। তাহলে দেখেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে। সে এমনকি মক্কা ত্যাগ করতেছে, ত্যাগ করার পরেও সে আরেকজন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তো চাইলে সে আমানত গুলো খেয়ানত করতে পারত, কারণ তাকে কি করছে? আঘাত করেছে। আর আমরা হলে কি করতাম? খেয়ে ফেলতাম। কিন্তু সেটা করে নাই। আমানত যে ফেরত দেওয়া, সেটা হচ্ছে ফরজ কাজ। সে ফরজ কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আমাদেরকে শিক্ষা দিলেন। কোন ব্যক্তি যখন আমাদেরকে আমানত দিবে, কথা আমানত, টাকা পয়সা লেনদেন আমানত, যত কিছু আমানত দিবে, সমস্ত আমানত গুলো রক্ষণাবেক্ষণ করা প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব, ঠিক না? ইমানদারের দায়িত্ব সেগুলো রক্ষণাবেক্ষণ করা, সেগুলো ফেরত দেওয়া, আমানত গুলো ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে ইমানদারের দায়িত্ব, মুমিনদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদের গুণাবলীর মধ্যে, সফল মুমিনদের গুণাবলীর মধ্যে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমানত, নিজের আমানত এবং অন্যদের আমানত। নিজের আমানতের মধ্যে আরেকটু কথা বলি। নিজের আমানতের মধ্যে এই হাত, জবান, আমার যে আল্লাহ তাআলা যে বডিটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য কি? প্রত্যেকের জন্য আমানত হিসেবে। আপনি চাইলে আপনার চোখকে নেশা করে ধ্বংস করে দিতে পারবেন না, আপনার হাতকে আপনি চাইলে আঘাত করে ধ্বংস করে দিতে পারবেন না, কারণ এগুলো আমাদেরকে দিয়েছেন আমানত হিসেবে। হায়াত, সেটাও আমানত। আপনার হায়াত, এটা আপনি অবৈধ কাজের মধ্যে, আল্লাহ তাআলার নাফরমানি কাজের মধ্যে ব্যয় করতে পারবেন না। সেগুলো অবশ্যই আল্লাহ তাআলার গোলামের মধ্যে ব্যয় করতে হবে। যদি এই আমানত গুলো রক্ষণাবেক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে সবার মুমিনদের তালিকার মধ্যে আমাদের নাম উঠে যাবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন,
যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে যত্নবান হয় তারাই হচ্ছে সফল মুমিন, সফল মুমিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতের মধ্যে কিছু গুণাবলী সম্পর্কে কথা বললেন। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আমার বাবা আমার মা থেকে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদের সম্পদের আমরা উত্তরাধিকারী না? আপনারা যে মা থেকে যে বাবা থেকে জন্মগ্রহণ করেছেন তাদের সম্পদগুলোর আপনারাই হচ্ছে উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল ওয়ারিসুন, এখানে একটা উত্তরাধিকারীর কথা বলেছেন। কি উত্তরাধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কিসের উত্তরাধিকারী বলতেছেন? ভালো করে কান লাগাই শুনুন। কিসের উত্তরাধিকারী বলছেন? الذين يرثون الفردوس هم فيها خالدون, জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বলছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ধুরা আমার সূরা আল মুমিনুনের কদ আফলাহাল মুমিনুন আয়াত দিয়ে আমি শুরু করেছি। 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতের মধ্যে সকল মুমিনদের কিছু গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। 10 নম্বর আয়াতের মধ্যে এসে তাদের উত্তরাধিকারী সম্পর্কে কথা বললেন। উত্তরাধিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন তারা যদি এই 9টি গুণাবলী, এই 9টি গুণ যদি যে ইমানদারের ভিতরে থাকবে, যে মুমিনদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত যিনি জান্নাতুল ফেরদৌস, সেই জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌসের মধ্যে কারা কারা যেতে চান? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার মতন আমল নিয়ে আমল করার মতন আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেকে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এইগুলো ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সফল ব্যক্তিদের পরিচয় দিচ্ছেন। সূরা আন-নূর 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের কাজ হচ্ছে যখন তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে আহ্বান করা হয়, আল্লাহ ও রাসূলের দিকে যখন ডাকা হয় বিচার ফয়সালার জন্য। কিসের জন্য? বিচার ফয়সালার জন্য। যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয় মানে আল্লাহ এবং রাসূলের আইনের দিকে ডাকা হয়। ঠিক না? আল্লাহ এবং রাসূলের আইনের দিকে যখন বিচার ফয়সালা করার জন্য যখন ডাকা হয় তখন তারা বলে আমরা শুনলাম, মেনে নিলাম। এই কথা যারা স্বীকৃতি দিতে পারবে, এই কথা যারা মেনে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকেরাই হচ্ছে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত লোকেরাই হচ্ছে সফলতা অর্জন করেছে। সম্মানিত হাজিরিন, এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সফল ব্যক্তিদের পরিচয় দিলেন।
ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে আহ্বান? কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে বিরত রাখবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কোথার দিকে আহ্বান করবে? কল্যাণের দিকে। কল্যাণের দিকে আহ্বান মানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কল্যাণের দিকে আহ্বান মানে আল্লাহ এবং রাসূলের পথের দিকে আহ্বান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বানের চাইতে আর কোনো কল্যাণ নাই। আমরা অনেকের আদর্শের দিকে দৌড়াই, কিন্তু সব চাইতে জান্নাতের পথ, হেদায়েতের পথ, সে পথ হচ্ছে আল্লাহ এবং রাসূলের পথ। আল্লাহ এবং রাসূলের পথের উপর আর কোনো পথ নাই। যারা আল্লাহ এবং রাসূলের পথের দিকে আহ্বান করবে, যারা সৎ কাজ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এমন একটি দল থাকা দরকার। তাহলে এবার বলুন, দল করা ফরজ নাকি নফল? দল করা ফরজ নাকি নফল? ফরজ। আল্লাহ বলতেছে যে দল করার জন্য আল্লাহ বলতেছে। এখন মসজিদে ইমাম সাহেব যদি দল করে, ওই মসজিদে ইমাম সাহেব ভালো নয়, ওই মসজিদের ইমাম সাহেব রাজনীতি করে, ঠিক কি না? এরকম বলে না? দল করতে তো আল্লাহ তাআলা বলছে, দল করতে তো আল্লাহ তাআলা বলছে, আমি বলি নাই। কোন দল করতে বলছে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে, যে দল আল্লাহর দিকে আহ্বান করবে, অর্থাৎ কোরআন সুন্নাহর পথের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, এরকম একটি দল করতে বলেছেন আল্লাহ তাআলা। হাবিজাবি দল করতে বলে নাই, জাহান্নামীদের দল করতে বলে নাই, প্রভ্রষ্টদের দল করতে বলে নাই। দল করতে বলেছেন যারা আল্লাহর দিকে আহ্বান করবে, নামাজের দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, রাসূলের হাদিসের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তারা বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম দল করার জন্য রাজি কারা কারা আছেন বলেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে আল্লাহ এবং রাসূলের দলের মধ্যে সকলকে শামিল করে প্রত্যেকে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছে? এরকম দল যারা করবে তাদের জন্য কি? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। মুমিনদের সফলতা দুনিয়ার সফলতা নয়। আবার রিপিট করতেছি, মুমিনদের সফলতা দুনিয়ার সফলতা নয়। মুমিনদের সফলতা আছে এই হস্তেই জীবন, অল্প সময়, এই সময়গুলো কাটিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে আমাদেরকে জান্নাত দেয়, সেটাই হচ্ছে আমাদের জন্য আসল সফলতা। ঠিক কিনা? নাকি বিল্ডিং করা সফল, নাকি টাকার বাহাত করা সফল? একটাও সফল নয়। এটা হচ্ছে দুনিয়াবি চক্ষু দিয়ে সফলতা দেখি আমরা, কিন্তু আসল আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আসল সফলতা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই অল্প হায়াত পেয়ে যে আখিরাতের মাল সামানা নিয়ে আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারবে, তারাই হচ্ছে আসল সফলতা। কোন ব্যক্তি যখন মনে করেন কোন প্রেসিডেন্ট, তার সম্পদের কোনো অভাব নাই, তার কাছে ঈমানটা নাই, সে কি সফল? সে কি সফল? কোনদিন সফল নয়। সে দুনিয়ার মধ্যে সফল হতে পারে, প্রেসিডেন্ট হিসেবে সফল হতে পারে দুনিয়ার মধ্যে, কিন্তু রব্বে কারীমের কাছে সফল নয়। রব্বে কারীমের কাছে ওই ব্যক্তি সফল যে রিকশাওয়ালা, যে কৃষক, যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে ভয় করে দুনিয়াবি জীবন যাপন করে, আল্লাহ তাআলার পুরস্কার প্রাপ্ত হয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে যে ব্যক্তি এই দুনিয়াবি জগৎ পার হয়ে পরকাল জগতে যেতে পারবে, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সফল ব্যক্তিদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর বিয়াদবি হয়ে গেছে, আপনি যে এসেছেন আমি খেয়াল করতে পারি। আমাদের প্রধান মেহমান এসে গেছেন, প্রধান মেহমান এসে গেছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, কয়েকটি কথা বলে আমি বিদায় নেব। উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, ওনার সামনে কথা বলা এটা আমার জন্য এক ধরনের বেয়াদবি। তো যাই হোক, আল্লাহ তাআলা, আমি যে কথা বলতে চাইছিলাম, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে এবং ঘোষণা দেয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। এই আয়াত যদি বিশ্লেষণ করতে যায়, সর্বপ্রথম দেখা যায় যারা মসজিদের মুয়াজ্জিন সাহেব তারা প্রথম কাতার থাকবে, কারণ তারা দিনে ফার্স্ট ভাগ, তারা কল্যাণের দিকে ডাকতেছে, আল্লাহর দিকে আহ্বান করতেছে। শুধু তাই না, ইমাম খতিব গণ থাকবে, এরপরে মুফাসসির গণ থাকবে, এরপরে আপনারা যারা দাওয়াতি কাজ করেন তারাও থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত যারা দাঈন আল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা মানুষদেরকে দাওয়াত দেয়, কোরআন হাদিসের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত যারা দেয় তারাই হচ্ছে সফল। শুধু তাই না, এই ব্যাপারে অনেক দলিল আছে, আমি এর দিকে যাচ্ছি না। এরপর আরেকটি কথা বলে আমি বিদায় নিচ্ছি। আরেক ধরনের সফল হচ্ছে শহীদরা, যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে, মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে, দেশের স্বাধীনতা রক্ষার্থে যারা যুগে যুগে আবু সাইদের মতন, শরীফ ওসমান হাদির মতন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতন, মতিউর রহমান নিজামীর মতন যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে জান কুরবান করে দিল, ওই সমস্ত শহীদরাই আল্লাহ তাআলার কাছে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আছে, আমি মেহমান এসে গেছে সেজন্য আর লম্বা করতেছি না, হাদিসের মধ্যে আছে যে যারা শহীদ হবে আল্লাহ তাআলার রাস্তায় ইখলাসের সাথে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উচ্চ যে মর্যাদা আছে সে মর্যাদাগুলো দিবেন। তারপরেও তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আরজু করবে, আবেদন করবে, ও আল্লাহ, আমি যদি আবার দুনিয়ার মধ্যে যেতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি আমি যেতে পারতাম, তাহলে 10 বার পর্যন্ত আমি শহীদ হতাম, 10 বার জালিমের বিরুদ্ধে লড়াই করতাম, 10 বার জালিমের বিরুদ্ধে আমি লড়াই করে যেতাম, শহীদ হতাম, আমি আবার জান্নাতে আসতাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে যারা শহীদ হবে, শহীদ হয়েছে, সকলে আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সেজন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। এই দোয়া করে করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, ও আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদ করো। এইভাবে সব সময় দোয়া করতেন, সব সময় দোয়া করতে। সম্মানিত হাজিরিন, শহীদের মর্যাদা সবচেয়ে উত্তম মর্যাদা, শহীদের মর্যাদা সবচেয়ে উত্তম মর্যাদা। মৃত্যুর মধ্যে সাধারণ ইমানদারের মৃত্যু, পাপিষ্ঠ বান্দাদের মৃত্যু, শহীদের মৃত্যু, সবচেয়ে উত্তম মৃত্যু শহীদের মৃত্যু, সবচেয়ে উত্তম মৃত্যু শহীদের মৃত্যু। সেজন্য আবু সাইদের মতন লোকেরাই যুগে যুগে ইসলামের সৈনিকরা তারা জীবনের মায়ার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, ছেলে সন্তানের দিকে তাকায় না, তারা কোন ধন সম্পদ অট্টালিকা কোনো কিছুর দিকে তাকায় না। তারা শুধু তাকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার বাস্তবায়ন হোক, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সব সময় তারা নিজের তাজা জান বিলিয়ে দিল। আল্লাহ তাআলা যে সমস্ত এটা হচ্ছে
কিছুদিন আমাদের কিছুদিন আগে 16 ডিসেম্বর চলে গিয়েছে, স্বাধীনতা দিবস পালন করেছে অনেকে। কিন্তু আমাদের স্বাধীনতা কখনই আসবে যখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমাদের স্বাধীনতা আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করো। যে কথাগুলো বলেছি মেহমানকে বসিয়ে আমি বেয়াদবি বেশি করে বলছি। আমি যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার, এবং যারা মাইকের মারফতের মাধ্যমে যারা শুনেছেন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।